আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিজয়ের চাইতেও শাহরুখের ফ্যামিলির সঙ্গে কাটানো এই মুহূর্ত নজর কেড়েছে সবচাইতে বেশি। আরেকদিকে দেখো, আইপিএল নিয়ে প্রশ্ন করায় পুরা বেকুব সেজে গেল উর্বশী রোটেলা। ওরে বাবা, এতদিনে নিজের আজব পোশাককে কাজে লাগালো উর্ফি জাভেদ, যেটা দেখে এখন তাকে অনেকেই বলছে মার্কেটিং জিনিয়াস। এদিকে সালমান, রণবীর, ধোনি এরা একে একে মুম্বাই ছাড়ছে কেন? প্রথমেই আসি শাহরুখ খানের কাছে। হিটস্ট্রোক করার পর শাহরুখ খানকে ডক্টর বলেছিল একদম বিশ্রাম নিতে, কিন্তু শাহরুখ খান মোটামুটি সেরে উঠে হসপিটাল ছাড়ার আগেই বলেছিল আইপিএল এর ফাইনাল ম্যাচে সে থাকার চেষ্টা করবে, এবং ছিলও সে। আর শাহরুখের কষ্ট করে এই উপস্থিতিটাও সার্থক হয় যখন কলকাতা নাইট রাইডার্স এবার ফাইনাল ম্যাচ জিতে। তবে সবচাইতে বেশি নজর কাড়ে কলকাতা নাইট রাইডার্স জেতার পরে শাহরুখ খানের সেলিব্রেশনের মুহূর্তটা। শাহরুখ খান তার পরিবারের সদস্যদের সঙ্গে যেভাবে সেলিব্রেট করছে সেটা আসলেই সবাইকে মুগ্ধ করেছে। এখানে দেখা যায় বাবার এই ইমোশনাল পয়েন্টটাতে সুহানা খান নিজেও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর আবরাম খান, তারপর শাহরুখের বড় ছেলে আরিয়ান খান, তারাও এসে জয়েন করে। এবং এই মোমেন্টসটা দেখে অনেকেই বলছে শাহরুখ খান শুধু ছবিতেই সুপারস্টার নয়, সে একজন ফ্যামিলি পার্সন হিসেবেও সুপারস্টার। কারণ এত চাপ এই লোকটার ঘাড়ে, এত অসুস্থ, কিন্তু তারপরেও সে তার ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর কোনো সুযোগই যেন ছাড়ে না। আইপিএল নিয়ে যখন কথা বলছি তখন ম্যাডাম উর্বশী রোটেলাকে আইপিএল নিয়ে প্রশ্ন করাতেই কিছুটা বেকুব সেজে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলো, এই উর্বশী, আইপিএল এর ফাইনালে এবার কে কে খেলছে বলেন তো। তারপর উর্বশী কি বলে দেখুন। पूरा कैंप फीवर चल रहा था, मैं यहाँ पे थी मेरी फ्रांस में थी। ऑल द बेस्ट, लेट्स सी हू विल्स अप। উর্বশী বলছে, আমি তো কানেতে ছিলাম, কানের একটা আলাদা ভাইবে ছিলাম আমি, সো কে কে খেলছে এটা তো আমি জানি না। ওকে, টাটা বাই। মানে ঠিকই আছে, কাকে কি প্রশ্ন করো ভাই, ও ফ্যাশন নিয়ে পড়ে আছে, ওকে খেলা নিয়ে প্রশ্ন করলে হবে? যাই হোক, কানে থেকে মুম্বাইতে আসলো, মুম্বাই থেকে আবার এয়ারপোর্টে করে কই যাচ্ছে সে হচ্ছে ফ্রান্সে। মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং, যেটা আরেকটা ফাংশন হবে, সেটা অ্যাটেন্ড করতে, যেটা হবে জাহাজে। এবং ওই ফাংশনে যাওয়ার জন্য একে একে ধোনিও মুম্বাই ছেড়েছে, সালমান খানও মুম্বাই ছেড়েছে, রণবীর সিংও মুম্বাই ছেড়েছে, এবং আরও সেলিব্রিটি ওখানে যাবে। আর ওটা আপডেট কি আসবে না আসবে সেটা তো জানাবোই। বাই দ্য ওয়ে, কান নিয়ে যখন কথা হচ্ছে তখন আরেকটা বিষয় বলে রাখি, কান ফিল্ম ফেস্টিভ্যালে ফর দ্য ফার্স্ট টাইম তানজিয়া জামান মিথিলা, সে গিয়ে কি এক্সপিরিয়েন্স করলো সেটার ভিডিও এবং ছবিও শেয়ার করলো। এবং তাকে এই ইভিনিং গাউনটাতে আউটস্ট্যান্ডিং লাগছে সেটা বলতেই হবে। ইভেন অনেক প্যাপারাজিরও তাকে ঘিরে ছবিও তুলছে। এবং তার এই গাউনটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছে বাংলাদেশেরই ডিজাইনার মেহরুজ মুনির। এবার আসি উর্ফি জাভেদের কাছে। উর্ফি জাভেদ তার অদ্ভুত আজব পোশাক ডিজাইনের জন্য তো অনেক কুখ্যাত, আবার অনেক ফেমাসও। তবে এবার উর্ফি জাভেদ বোধহয় তার এই আজব পোশাকের ট্রেন্ডটা কাজে লাগালো ঠিকঠাক মতো। সে এবার হাজির হয় তার জামার সঙ্গে লাগিয়ে চাইনিজের বিভিন্ন পদের খাবার, এবং সে কিন্তু একটা ব্র্যান্ডের প্রমোশনের জন্য গিয়েছিল। যদিও তাকে দেখতে বেশ হাস্যকর লাগছিল, মনে হচ্ছিল চলন্ত খাবারের স্টল, বাট তার এই প্রমোশনটা কিন্তু ওই ব্র্যান্ডের জন্য খুব কাজে দিয়েছে, কারণ অনেক ভাইরাল হয়েছে। যাই হোক, শেষমেশ কাজে তো লাগাতে পারলো। অবশ্যই এমন আইডিয়া নিশ্চয়ই উর্ফি জাভেদের কাছ থেকে আসছে, আর এই জন্য অনেকেই বলছে উর্ফি জাভেদকে মেয়ে চালাক আছে।